জিনিসটা হচ্ছে যে আসল বিষয় হচ্ছে যে ইসরায়েলের নিরাপত্তা। ইসরায়েলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে সেটি কিন্তু মধ্যপ্রাচ্য ইস্যুর মূল বিষয় হচ্ছে সেই বিষয়টা। এখন ইসরায়েলের নিরাপত্তা, ইসরায়েল এক হচ্ছে যে আপনার 7 অক্টোবর 2023-এ যে হামলা হলো, এরপর থেকে ইসরায়েল যে আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যে গাজায় যে নরসংহার চালাচ্ছে, যে হাজার হাজার প্রায় 50,000 মানুষকে তারা মেরে ফেলেছে একদিকে গাজা প্লাস পশ্চিম তীর, এটা চলতে চলতেই দেখা গেল যে তারা জড়িয়ে পড়লো হচ্ছে আপনার লেবাননের সাথে। লেবাননে তাদের আর্মি ঢুকে পড়লো, লেবাননে হিজবুল্লাহকে একেবারেই শেষ করার জন্য। তো এই হিজবুল্লাহকে শেষ করার জন্য তারা লেবাননে ঢুকেও কিন্তু হিজবুল্লাহকে ওইভাবে কিন্তু শেষ করতে পারেনি। সে যেই জন্য কিন্তু তাড়াতাড়ি হিজবুল্লাহ বা লেবাননের সঙ্গে একটা যুদ্ধবিরতিতে তাদেরকে আসতে হয়েছে। তারা বুঝতে পেরেছে যে হিজবুল্লাহর সঙ্গে এইটা তাদের মানে হিজবুল্লাহকে একেবারে নির্মূল করা তাদের পক্ষে সম্ভব না, এমনকি তারা হামাসকেও নির্মূল করতে পারেনি। তাহলে ইসরায়েলের জন্য নিরাপদ করার জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আপনি যদি সিরিয়ার ম্যাপে, আমরা যদি ম্যাপে সিরিয়ার অবস্থান দেখি, এই যে ইরান যে গোষ্ঠীগুলোকে সমর্থন দিত, সেটা হিজবুল্লাহ বলেন বা অন্যান্য গোষ্ঠীগুলোকে, তার একটা সেন্টার কিন্তু ছিল সিরিয়া। এই সিরিয়া থেকেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আপনার সমর্থনগুলো যেত। এই জায়গায় কিন্তু সিরিয়ায় যে আসাদ সরকারকে কিন্তু ইরান পুরোপুরি সমর্থন দিয়ে গেছে, এবং শুধু সমর্থন না, তাদেরকে আর্থিক, সামরিক সব ধরনের সমর্থন জুগিয়ে গেছে। এবং বলা যায় যে ইরান, রাশিয়া এবং কিছুটা হলো চীন এই আসাদ সরকারকে রক্ষা করেছিল, কারণ না হলে বহুদিন আগেই কিন্তু আপনার আসাদ সরকারের পতন হয়ে যেত। যেভাবে আইএস বা এর নাম করে আমেরিকা এবং যৌথ বাহিনী যেভাবে আক্রমণ শুরু করেছিল, তাতে আসাদ সরকারের টেকার কথা না। সেই জায়গায় কিন্তু সেই সময় ইরানের পাশাপাশি রাশিয়ার পুতিনের হস্তক্ষেপের কারণে কিন্তু এই আসাদ যে এই 2024-এর ডিসেম্বর পর্যন্ত টিকলেন, এটা কিন্তু একেবারেই পুতিনের হস্তক্ষেপের কারণে।